একটা নিজের কোনো ফায়দার জন্য নয়। উদাহরণ, একটা লোক একটা খাসি বিক্রি করতে গেছে বাজারে, কুরবানির সময় একটা খাসি বিক্রি করতে গেছে। তো লোকটা সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, তো খাসিটা বিক্রি করতে পারে না। তো একটা লোক এসে বলছে, ভাইজান খাসি বিক্রি করবেন? কইছে হ্যাঁ। কইছে কি হলো, খাসি বিক্রি হলো না? না। তো কত দাম রেখেছেন? কইছে 20,000। কইছে আচ্ছা ঠিক আছে, 20,000 আমি আপনাকে দিয়ে দেবো, বাকি ওপরে যেটা বিক্রি করতে পারবো সেটা আমার। কইছে ঠিক আছে, আমি 20,000 পেলেই আমার যথেষ্ট, আমি তো 20,000ই সকাল থেকে বিক্রি করতে পারলাম না। কইছে কেন, আপনি কততে বিক্রি করবেন? কইছে তুমি যেমন তেমন ভেবো না, খাসি আমি 1 লাখে বিক্রি করব। কইছে মাথা মোটা লোকটা লয়, 20,000-এ বিক্রি করতে পারলাম না, ই বলছে 1 লাখে বিক্রি করব। কইছে হ্যাঁ। কইছে তুমি তো দেখে যাও। এবার লোকটা খাসি নিয়ে দাঁড়িয়ে আছে, একটা লোক ভদ্রলোক গাড়ি চালাচ্ছে, আর পিছনে তার চাকর বসে আছে, বাড়ির কিসা মানে রাখাল বসে আছে, ওই যে ধরে নিয়ে যাবে তার জন্য খাসিটাকে। এখানে আসার পরে বলছে ভাই খাসি বিক্রি করবেন? কইছে হ্যাঁ বিক্রি করার জন্যই তো দাঁড়িয়ে আছি। কত দাম রেখেছেন? বলছি 1 লাখ। কইছে ধর মিয়া, এইটুকু খাসির দাম 1 লাখ? এমন কি গুণ আছে খাসির মধ্যে? কইছে যেমন তেমন খাসি মনে ভাবিয়েন না, এই খাসি সেই খাসি নয়। এই খাসির ওপরে কেউ যদি বসে চোখ বন্ধ করে আকাশের দিকে দেখে তো জান্নাত দেখতে পাবে, কিন্তু শর্ত আছে একটা। শর্ত কি? জীবনে তার একটাও গুনাহ না থাকা দরকার। মাথা মোটারও তো একটা হদ আছে, যে জীবনে কোনোদিন জানোয়ারের ওপরে বসে, পশুর ওপরে বসে জান্নাত দেখা যায়? কইছে ঠিক কি বে, ঠিক হবে কি হবে না? কইছে তো তুমি বসেই দেখো, হবে না তো? ইও তো ভাঁজ ধরে আছে যে তুমি বসেই দেখো হবে কি হবে না। তো ই বসবে তো কে জানি 1 লাখ টাকা দাম। তখন চালাকি করছে কি, চাকরকে বলছে এই তুই বসে দেখ তো রে, মানে উনি যে প্রকাশ হতে চাই না, যে তুই বসে দেখ, যদি না পাইস তো তোরই দুর্নামটা হবে, আমার তো হবে না, আমি আর উঠবো না। ওকে চাকরকে বলছে যে তুই উঠে দেখ তো, দেখতে পাইস কিনা। এবার চাকর উঠে বসেছে, চোখ বন্ধ করে খুব এদিক ওদিক দেখছে, দেখতে পাই না, অনেকক্ষণ হয়ে গেছে, খুব খুঁজছে। কইছে কি ব্যাপার রে, কিছু যে বলিস না? কইছে বলবো কি, দেখে জি ভরে না। বলবো কি, জান্নাত দেখার পরে কি আর মন হয়েছে অন্য কিছু দেখার? আসলে কি লোকটা দেখতে পেয়েছে? পাইনি। কিন্তু কেন কথাটা বললো? আমি যদি বলি পাইনি, আমার মালিক ভাববে লোকটা গুনাহগার, আমাকে চাকরি থেকে বের করে দিবে। এই জন্য নিজের ভুলটাকে গোপনে রাখার জন্য প্রকাশ হতে চাই না। এবার বলছে কি, তাহলে তুই নাম না রে, আমি দেখি। এবার মালিক দেখছে ও তো পেলে, মানে আমিও পাবো। এবার মালিক উঠে বসেছে, বসে তখন খুব খুঁজছে, কিন্তু ও তো দেখতে পাইনি। চাকরের মন তো খালি 6-5 করছে কি যে মালিককে জিজ্ঞেস করি পাইছে কিনা, আমি তো পাইনি। বলছে যে মালিক আপনি কি দেখতে পেয়েছেন? কইছে তো তুই কি ভাবছিস আমি কি গুনাহগার নাকি? তো তুই কি ভাবছিস আমি কি গুনাহগার নাকি? আমি কি কোনো জীবনে গুনাহ করেছি নাকি? 20,000-এর খাসি 1 লাখে দিয়ে গেল, 80,000 টাকা গাচ্চা দিয়ে গেল, তবে আর বরদাস্ত কেন? লজ্জিত হবে না, নিজের গুনাহ নিজকে ছোট করতে জানে না। এই জন্য এইরকম হলো আদম সন্তান, নিজের পাপের বোঝা মাথায় করে জাহান্নামে যাবে, আখেরাত নষ্ট করে যাবে। সামান্য দুনিয়ার 60 বছর জীবন মানুষের আগাদিকে ছোট হতে পারে না। বন্ধুরা আমার, আমি ভুল করেছি। এতগুলো সমাজের লোক আমাদের আছে যারা জেনা করে, বিবাহিত লোক জেনা করে আছে, কিন্তু প্রমাণ হতে চাই না। কেন? আমি এখন যদি হই, লোকে বলবে এরকম চুরি করেছে, বলতে চাই না। কেন বলে না? লোকে বলবে যে ছোড়া চোর। এইরকম করে গুনাহ করে বসে আছে। বন্ধু, আমরা আজকে যেটা প্রমাণ হওয়াটা, নিজকে আমরা খুব ছোট মনে করি। মাইজ বিন মালিকের ঘটনা মনে নেই? গামেদিয়া বংশের মহিলার ঘটনা, জোহাইনা কাবিলার মহিলা, তারা কিরকম নিজকে ছোট করেছিল, যার কারণে আজ মহিলা মহলে যে ভিক্ষুকরা ঢুকেছেন, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান। যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আছেন, আপনারা একটু লক্ষ্য রাখুন। মহিলা মহলে ভিক্ষুক ঢুকেছে, ওদেরকে বাহির করে দেন। ভিক্ষার জায়গা মহিলা মহল নয়।
আইরে বাইরে রাস্তায় ঘাটে যেখানে আছে সেখানে করবে, কিন্তু মহিলা মহলের ভিতরে দেবেন না ওদেরকে, ওদেরকে একটু সরিয়ে দিন। এটা জীবনে প্রথমবার শুনছি গো, যে জলসা সভাতে মেয়ে মহলে ভিক্ষুক ঢুকে ভিক্ষে করে। এটা প্রথমবার শুনলাম। এরাও কত ভান বলেন তো ভালা, এটা কি আর ভিক্ষা করার জায়গা গো? আল্লাহ সামাদ। সবাই নিজের ভাঞ্জে আছে। হ্যাঁ বন্ধুরা আমার, জোহেনা বংশের মহিলার ঘটনা বলবো না, গামেদি বংশের মহিলার ঘটনা বলবো না, শুধু এবরাতের জন্য মাইজ বিন মালিকের ঘটনা 1 মিনিটে বলছি। সুবহানাল্লাহ। যেটা আমরা আজকে নিজকে লজ্জাবোধ করি যে আমাকে লোকে জানবে, মাইজ বিন মালিক জানিয়ে গেছেন আজ তিনার জীবনের ঘটনা গল্পকে আজ আলাল এলান সভাতে বর্ণনা করে ইবরাত হাসিল করা যায়, তাতে থেকে সবক নেওয়া যায়। মাইজ বিন মালিক একজন সাহাবী, খুব ধ্যান দিয়ে শুনবেন। বিবাহিত লোক জেনা করে নিয়েছে, কেউ দেখেনি, কেউ জানে না। আজ আমরা গুনাহ করার পরে যদি আমাদের কেউ দেখে লাই, ভাই 10,000 তোকে দিয়ে দেবো, তুই লক করে থাক, ওকে ছাড়বে, আর না হলে গ্রামের মড়লকে ছাড়বে। এমনও মড়ল দেখেছ জীবনে, এমনও সর্দার দেখলাম যে যদি টাকা নেওয়ার আগে বিচার বসে গেছে, বলছে আমি লাহারি খাইনি, একটু লাহারি খেয়ে আসছি বাড়ি থেকে, মানে এর মধ্যে দিয়ে এসো। সর্দার নিজের মুড গরম করে নিয়ে কথাকে কোথায় থেকে কেমন করে দফন দিতে হবে জানে। মানুষকে টাকা দিয়ে ছুপিয়ে নিতে পারা যায়, মানুষকে দপট দেখিয়ে ছুপিয়ে নিতে পারা যায়, কিন্তু আল্লাহর নজরে থেকে কি সেই দিন বাঁচতে পারবেন না। মাইজ বিন মালিক চিন্তায় পড়ে গেছেন, আল্লাহ আমি ঘটনা করে দিয়েছি, এই অবস্থাতে যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর আগাদিকে কি মুখ নিয়ে যাব, কেমন করে লজ্জায় মুখ দেখাবো। আল্লাহ যখন বলবে তুই আইসিস তো জেনা করে না, এই অবস্থাতে এসছিস দুনিয়া থেকে, না সামান্য কটা দিন জীবনে বাঁচব, আমাকে রজম করে দিবে, 8 ঘন্টার ব্যাপার, আমি হত্যা হয়ে আমি মরে যাব, পাথর খেতে খেতে মানুষ 8 ঘন্টা কষ্ট পাবো, কিন্তু আমার ভবিষ্যৎ যেই জীবনে কোনোদিন মরণ নাই, সেই জীবনের কষ্ট থেকে আমি বেঁচে যাব। নবীর কাছে চলে আসলেন, নবীর কাছে আসার পরে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি আমাকে পাক করুন। আল্লাহ পাকের নবী বলছেন, কেন পাক করব, কি হয়েছে? বলছেন, ইন্নী জানাই তো, আমি জেনা করেছি, আমি কুকর্ম করেছি। নবীজি বলেন, লোকটা পাগল নাকি রে? লোকটা এই কথা কেন বলছে? নিজে থেকে এসে লোকটা পাগল নাকি? প্রমাণ হয়ে গেল পাগল নয়, এটা কোনো মেন্টাল লয়, এটা হলো আল্লাহর পাগল, দিন নবীর পাগল, এটা হলো আখেরাতে জান্নাতের পাগল, জান্নাতের জন্য পাগল হয়ে এসেছে। নবীজি বলেন, লোকটা কোনো মদক দ্রব্য পান করে নাকি? তার মুখের গোড়ায় নাকটা লাগিয়ে দেখো। আল্লাহ রে আল্লাহ, আজকে আমরা অনেক মানুষ মদক দ্রব্য পান করি, নেশা করি না। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। একে যদি বুঝিয়ে বলতে যান যে খাইস না, আর কতদিন এগুলো করবি, উল্টে জবাব দিবে, আমি কাজে তো নিজের বাপের কাজে দরকার যে। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ए हमार बाबू
छोड़ दो पियल शराब, ये हमार बाबू छोड़ दो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब, अल्लाह जब पूछी है तो का देबा जवाब। ये हमार बाबू छोड़ दो पियल शराब, ये हमार बाबू छोड़ दो पियल शराब। ना नमाज ना रोजा बाटे ना सदका खैरात हो, ये हमार चाचा काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। আল্লাহ রসুল বললেন লোকটা দেখো তো মদ টদ পান করেছে নাকি নেশা করেছে নাকি, খবর আসছে রে ইয়া রাসূলুল্লাহ লোকটার মুখ থেকে দুর্গন্ধ বলতে কোনো জিনিস নাই, লোকটা মদ তো দূরের কথা কোনো বিড়িও পান করে নাই। আল্লাহর রসুল একবারে যখন ইতমিনান হয়ে গেলেন, হ্যাঁ লোকটা সত্যি কথা বলছে, আল্লাহর ভয়ে পাগল হয়ে এসেছে, নবীজি আমার বললেন যাও রজম করে দাও। ও ভাইজান, মায়েজ বিন মালিক লজ্জা করে নাই, দুনিয়াতে ইতিহাস কায়েম করে চলে গেছেন। আজ আমরা লজ্জা করে নিজের জীবনের গুনাহ আমরা নিয়ে আছি। আল্লাহ পাকের নবীর হাদিস শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর রাসূলের জামানায় যেই গুনাহগুলো আমরা এখন বর্তমানে খুব ছোট গুনাহ মনে করি, শুনলেন কত সুন্দর কথা। আনাস বলছেন ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলো তোমরা আজকে চুলের চাইতে দুর্বল মনে করো, চুলের চাইতে একটা লোমের চাইতে কমজোর মনে করো, যাকে তোমরা কোনো গুরুত্ব দাও না, কিছুগুলো গুনাহ এমন আছে যাকে আমরা কোনো গুরুত্বই দেই না, আছে কি নাই? হ্যাঁ, এগুলা কোনো গুনাহই মনে করি না। যেমন তার মধ্যে একটা গান শোনা গুনাহ। আজ সমাজে গান শুনছে না শুনে না? আল্লাহর রাসূলের জামানায় যদি কানে গানের শব্দ পড়েছে, ওই যুগে তো ডিজে ছিল না, এই যে ধকম 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 করে না ডিজে, আল্লাহর রাসূলের জামানায় এই তো ডিজে ছিল না, ছিল এক তাবলা দু তাবলা ঢোল ঝুমকা ঝনক ছিল। তবে বন্ধু তারপরও নবীজি গানের কানে যদি ধুন পড়েছে, সাহাবায়ে কেরামের কানে যদি ঝনকারে পড়েছে, কানকে বন্ধ করে নিয়ে তারা রাস্তা অতিক্রম করেছেন আর বলেছেন তাড়াতাড়ি সরো এখান থেকে, চলো এখানে শয়তানের আমল হচ্ছে, এগুলো হলো শয়তানের কর্ম, চলো এখান থেকে তাড়াতাড়ি সরে পড়ো। আর সেই নবীকে আইডিয়াল মাননেওয়ালা সেই নবীর উম্মত আমরা আমাদের সন্তান আজ জেনে বুঝে গান শোনার জন্য টাকা দিয়ে মেমোরি লোড করে আনছে। আর কিছু মুসলমান এই ব্যবসা করে নিজের জীবন যাপন করছে, করে না করে না? তাহারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবানা ডাল দিহি গানা হো টপ টপ, একবারে ছেটা কেটে বাছা বাছা করে রেখেছে, মজার মজার গানগুলোকে আলাদা করে রেখেছে। আর এই মুসলমানের সন্তান কইছে আমার ঘের এই যে ছিল না কবির বাদ পারে বেড়াইতে বেড়াইতে এদিকে ভালোই ইনকাম ধরেছে। গত ওই মাসে দিয়েছে 16,000, এই গত মাসে দিয়েছে 19,000, এ বেকার একবারে 23,000। কইছে কি কাম ধরেছে? হ্যাঁ বড় ভালো টাকা কামাইছে। কইছে ওই কে জানি কি ওগুলা কহে না, ওই আউটগোয়িং ডাউনলোডিং কি ওগুলো কহে, ওগুলো ওই যে মোবাইলে, কিন্তু জানে না এই কর্মটা কিরকম, হালাল কি হারাম। এই জন্য নবীজি বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসে জামান বিমা লা উবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আমিন হারাম। আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াতিয়ান্না আলান নাসে জামান, মানুষের কাছে একটা এমন সময় আসবে লা উবালিল মারউ বিমা আখাযাল মাল, এরা শুধু মালের ফিকিরে থাকবে, মাল তলব করবে, টাকা ইনকাম করবে, তারা মালের ফিকিরে থাকবে, কিন্তু লক্ষ্য করবে না মালটা হালাল কামাই থেকে আসলো, আমার টাকাটা হালাল কি হারাম। বেটা জুয়ার টাকা দিয়েছে, ছেলে আমার মদের ভাট্টি থেকে দিয়েছে, বিয়াজকে উঠিয়ে দিয়ে কোথা থেকে আসলো এই টাকা, এই ফিকির জীবনে তারা করবে না। আমার বন্ধুরা, আমি আপনাকে বলতেছিলাম তাহলে তওবা করে নিজকে সুধার করুন,
শুনুন, 2 নম্বর শর্ত হলো লজ্জা। আপনাকে নিজকে ছোট করতে হবে, শর্মিন্দা হতে হবে, আর হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। নিজকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের জল বের করে কাঁদতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। একটা ছেলে মাকে কষ্ট দিয়েছে। এ ভাইয়া, কেউ अगर माँ के तकलीफ दी तो का ई ठीक बा ना? अरे माँ ऐसा चीज बा, नहीं चाहे आना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। দুনিয়ার সমস্ত সুখ একদিকে, মার ভালোবাসা একদিকে, नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधवा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना। जे मायर पायर नीचे जन्नत, मायर उठ जाली तो रब रूठ जाला, रब के मनाबे के बा तो माई के मनाला, माई रूठ जाली तो रब रूठ जाला, रब के मनाबे के बा तो पहले माई के मनाला, तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जान से बढ़ के करी तू माई से प्यार हो। একটা সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করেছে, এবার ছেলেটা একটা জলসায় গেছে, জলসার সবাই বসে আছে, পেন্ডালে বসে আছে। মাওলানা সাহেব মা বাবার খেদমতের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। এই হাদিস ওয়াকাযা রাব্বুকা, এই আয়াতের ব্যাখ্যা করেছেন, রেজা আর রাব্বে হাদিস শুনিয়েছেন। শোনার পরে যখন আলিম বলেছেন যে শুনো, তুমি যে 7 বার হজ করো, তোমার হজ গ্রহণ হবে না, তোমার মা যদি অসন্তুষ্ট থাকে তোমার কোনো ইবাদত কবুল হবে না। এই সন্তানের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে। এই ছেলে ভয় পেয়ে গেছে, আমি তো অন্যায় করেছি, মায়ের সাথে কথা বলি না, আমি কালকে যাব মায়ের কাছে গিয়ে আমি ক্ষমা বুঝাতে গিয়ে আপনাকে কথাটা বলছি, মার কাছে গিয়ে ক্ষমা নিয়ে নিব। এবার ছেলেটা বাড়ি যাওয়ার পরে সকালে মার কাছে গেছে, যাওয়ার পরে যদি মাকে বলে, মাকে গাল দিয়েছে, মা কষ্টতে চালা করে না, এবার মাকে যে হাসসার বলছে, মাকে আম্মাজি সেদিন তোমাকে গাল দিয়েছিল, হ্যাঁ মাফ করে দাও, তোমাকে গাল দিয়েছিল, আমাকে মাফ করে দাও। মা কি ভালো মনে ভাববে, শয়তান তুই আমার সাথে আর কি করছিস নাকি, তোকে মাফ দিব। কিন্তু সেই জায়গাতে যাওয়ার পরে যদি ছেলেটা লজ্জায় এমনভাবে বসে গেছে, মা বসে আছে পাশে বসে গেছে নিচে, এমনভাবে বসেন, এমনভাবে আল্লাহর আগাদিকে ছোট করেন যাতে আল্লাহ নিজে প্রশ্ন করে, বান্দা কি কথা, মুখ তুল, কেন বসে আছিস, কি বলছিস বল। আল্লাহ তো সবই জানছেন, কিন্তু তারপরে মা বুঝে গেছে আমার ছেলে আজকে ভুল বুঝতে পেরেছে, কিন্তু তারপরে মা বলছে, কেন কিছু বলছিলি নাকি? মা বল, মা বল না কি বলছিস। আগে কানতে লেগেছে, প্রথমে চোখ দিয়ে জল চলে এসেছে। মাকে বলছে, আম্মা আমি বুঝতে পারিনি তোমার সাথে খারাপ আচরণ করেছি, আম্মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আম্মা রাগের মাথায় বলছে, না তোকে মাফ করব না, তুই আমাকে এত কষ্ট দিয়েছিস, তোকে মাফ করব না। এবার যখন মা গা ঝাড়া দিয়ে যখন মুখে বলেছে, চট করে মায়ের হাতটা ধরে নিয়ে বলছে, আম্মা তুমি আমাকে মাফ করে দাও। মা হাত ছাড়িয়ে বলছে, তোকে মাফ দিব না। চট করে পা ধরে পড়ে গেছে আর দিয়ে বলছে, আম্মা যতক্ষণ ক্ষমা না দিবা আমি আজ তোমার পা ছেড়ে দিব না। এবার আপনি বলুন, এই মা আপনাকে ক্ষমা না দিয়ে যেতে পারে?
বলেন এই মাজু আপনাকে ক্ষমা না দিয়ে যেতে পারে না। ও ভাইজান, ওই রকম আল্লাহ 100 রহমতের মালিক, একটা রহমত পৃথিবীর জমিনে অগণন মাখলুকের মধ্যে বন্টন করে দিয়ে মা যদি এত দয়ালু হয়, আমার 99 রহমতের মালিক আমার আল্লাহ কত দয়ালু হতে পারে, কত ভালোবাসেন। আপনার মার চাইতে 1 মা নয় 70 মার চাইতে বেশি আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন। আপনাকে আপনার আল্লাহ 70 মার চাইতে বেশি ভালোবাসেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, নবীজি বলছেন আনা ইনদা জন্নে আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খায়রিম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। লম্বা হাদিস আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাকে কিরকম ভালোবাসি শোনো। আমার বান্দা যে যেরকম আমাকে স্মরণে রাখে আমি তাকেও সেরকম মনে রাখি। যখন বান্দা আমাকে মনে মনে ইয়াদ করে, আমিও বান্দাকে মনে মনে অন্তরে স্মরণ করি। যখন আমার বান্দা আমাকে কোনো মাহফিলে জিকির করে, তার চাইতে ভালো মাহফিল ফারিস্তার মাহফিলে আমি আল্লাহ তার জিকির করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, যখন কোনো বান্দা আমার দিকে 1 বিত্তা আগিয়া আসে, আধা হাত আগিয়া আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি বান্দার দিকে 1 হাত আগিয়া যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, যখন আমার বান্দা আমার দিকে 1 হাত আগিয়া আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ বান্দার দিকে 2 হাত আগিয়া যাই। ওয়া ইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান, আর আমার বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ বান্দার দিকে দৌড়িয়া যায়। তাহলে বুঝতে পারলেন আমার আল্লাহ আপনাকে কত, আপনার আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। এত ভালোবাসা যে আল্লাহ আপনাকে, তাহলে আপনাকে আল্লাহ জাহান্নামে কেন দিবেন? আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চান না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জাহান্নামে দিওয়াটা আমার কাজ নয়, বান্দা আমি তো দয়ালু দাতা, তুই আমার কাছে ক্ষমা করে নে। ও বান্দা শুন, তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি জামিআন, ও মানুষেরা তোমরা সবাই একজুট হয়ে তওবা করে নাও, যাতে লাআল্লাকুম তুফলিহুন, যাতে থেকে তোমরা কামিয়াব হয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে কামিয়াব কেন এই কথা বললেন? বোধবাজান গো, আপনার জীবনে মাত্র 1টা নেকি আছে, আর জীবনে আপনার 99টা গুনাহ আছে। কথা ভালো করে বুঝেন, আপনি জীবনে 99টা গুনাহ করেছেন, আর জীবনে 1টা মাত্র নেকি করেছেন। এবার নেকি দাঁড়ি পাল্লাতে দেওয়া হলো, 1 পাল্লায় 1টা নেকি, 1 পাল্লাই দেওয়া হলো 99টা গুনাহ। তাহলে আপনার বিবেক বলবে 99-এর পাল্লাটা একবারে নিচু হয়ে যাবে, গুনার পাল্লাটা নিচু আর নেকির পাল্লাটা উঁচু হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আর আপনি যদি তওবা করে কান্নাকাটি করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে নিজকে ছোট করে যদি নিজের জীবনের গুনাহকে মাফ করিয়ে নিতে পারেন, আপনার সবটা গুনাহ মাফ হয়ে গেল। একটা নেকি যদি 1 পাল্লাই পড়ে সেদিক নিচে হবে কিনা বুঝতে পারলেন? একদিকে 99টা গুনাহ, একদিকে 1টাই নেকি, এতক্ষণ গুনহার পাল্লা একবারে নিচে তলায়, মানে আপনার 88 নিচে একবারে মাপে বেশি। তবে আপনি পুরো গুনহাটাই ক্ষমা যদি পেলেন কান্না করে, আপনার বাঁচলেই 1টা নেকি। আর একদিকে এবার মাত্র 100 গ্রামই যদি থাকে, 100 গ্রামের মধ্যে 100 গ্রাম যদি থাকে, মানে 1 কিলোর মধ্যে, তাহলে এটাই আবার নিচে হবে কিনা? তো আপনার 1টা নেকি, এই নেকিটাই বেঁচে গেলে আপনি জান্নাতি হয়ে গেলেন। তো আপনি কামিয়াব হলেন কিনা? জান্নাতে যাওয়ার মানে কামিয়াব। আর কামিয়াবের মানে কি আরো লম্বা যদি শুনতে চান, মুসলিম শরীফের বিশাল একটা হাদিস আছে, আপনাকে আমি শোনাবো। আগে বলতে হতো, ওই বিষয়টা আমি বক্তব্য রাখতাম, আদায় আগে হলো, তো আমি মনে ভাবলাম যে যাক ঠিক আছে আপনারা বসুন, আমি
গুরুত্বপূর্ণ আলোচনা করব, আদায় হলো আপনাকে ফায়দা পৌঁছবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ডাক্তার ফারুক, একটি যাই বক্তব্য ছাড়িনি, বসেন। ডাক্তার ফারুক আলম নার্সিং হোম, আলম নার্সিং হোম, আজান নার্সিং হোম, আজান নার্সিং হোম থেকে উনি 8,000 টাকা। তবে 8,000 रुपया ए भैया बोतल में तनका कम रह जाई तो का शोभा भैया देखे में निक लगी। अरे फुल बोतल के कुछ मजा औरी बा। तो हम डॉक्टर साहब से बोलब कि डॉक्टर साहब बेसी ना 2,000 दे के 10 कर दी, बस इतना रवा से हमार विनती बा, बेसी चाहिए ना, मात्र 2,000 दे पैटे के 10 করে দেন। আজান নার্সিং হোম, এই নার্সিং হোমের উনি হচ্ছেন হেড, উনি মালিক, উনি দিয়েছেন 8,000, 2,000 দরখাস্ত করেছি, ইনশাল্লাহ উনি আপত্তি জানাননি আর জানাবেন না, উনি 10,000 টাকা। নারে তাকবীর। এবার আপনাদের আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, মা বাবা আর আত্মীয় স্বজনের নামে দিয়েছেন। আমি দোয়া দিব, শোনেন, সব সময় দোয়া কবুল হয় না, দোয়া কবুল হওয়ারও কিছু টাইম আছে, কিছু শর্ত আছে। আমি এখানে দিব শান্তির জন্য। কেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীকে বলছেন, খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। আল্লাহ বলছেন তুমি ওর সাদকা নাও, মানুষের কাছে সাদকা নিয়ে ওর মালকে পাক করো, ওর আমলকে পাক করো। কেন? হারাম মাল খাওয়ার পরে যদি আমল করে তে আমলও না পাক হবে না। এই জন্য যার মাল পাক, ওর আমল পাক, ওর ইমান পাক, ওর রূহ পাক, ওর সব পাক। নবীজি বলছেন, নবীজিকে আল্লাহ বলছেন ওদের কাছে মালের সাদকানিওকে পাক করো, ওয়া সাল্লি আলাইহিম, ওরাকে দুয়া দাও। কেন? ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দুয়া ওদের মনের তৃপ্তি দেবে। এই জন্য দুয়া তো ইনশাল্লাহ দিব, মনের তৃপ্তি পাবেন ওনা। সবাই দুয়ার আশা করে কি না? একটা তৃপ্তি পাওয়ার জন্য। গ্রহণের মালিক তো আল্লাহ, কিন্তু তৃপ্তি একটা শান্তি পাওয়ার জন্য। বন্ধুরা আমার, 1 মিনিট ওনার জন্য একটু দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা নাহিতু মিন্না ফাহিয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিনা বাদা। আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা। আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ ইয়া গাফফার যুনুব ফাগফির যুনুবানা ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আই আল্লাহ, ওনার মা বাবা জানি না কি অবস্থায় আছে। আল্লাহ, জীবিত কি মৃত সেটাও আমাকে জ্ঞান নাই। আই আল্লাহ, তুমি ভালো জানো। যদি আল্লাহ দুনিয়ায় না থাকে তাহলে আল্লাহ যেখানে আছে তাদের সুখে শান্তিতে রাখো। আল্লাহ দুনিয়াতে থাকতে গেলে হায়াতকে দারাজ করে দাও। গুজার গে আলহামদুলিল্লাহ। আই আল্লাহ, তোমার বান্দা বান্দি আজকে নীরব জায়গায় শুয়ে আছেন। মাবুদ গো, এমন একটা জায়গা যেখান থেকে কোনো ফোন আসে না, যেখানে কোনো খবর পাওয়া যায় না। আই আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না। মাবুদ গো, যেমন বাল্যকালে তাদের লালন পালন করে আল্লাহ কষ্ট থেকে বাঁচাইয়েছেন, ডাক্তার সাহেবের দানের বিনিময় আল্লাহ তেনার মা বাবাকে তুমি কষ্ট থেকে বাঁচাও। আল্লাহ, তাদের দেখাশোনা তুমি করো। এই আল্লাহ, ডাক্তার সাহেবের কামাইতে বরকত দাও, দুশ্মনের নজর থেকে বাঁচিয়ে রাখো। এই আল্লাহ, তকদিরকে খুলে দাও। আল্লাহ, হায়াতকে দারাজ করে দাও। বাড়ি ঘরে আপদ বিপদ দূর করে দাও। সবকে পাঞ্জেখানা নামাজি করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। কা হো? আরে আবলে গড়ুয়া না দুখাইল কা? আবলে গড়ুয়া না দুখাইল, এখনো পায়ে লাগে না? कि भैया ये माटी से धूर माटी से तहरा के भैया घी ना बाता का? ए बाबू, अरे तोहर जिंदगी हमनी के जिंदगी माटी से भैया, ये दिहिया माटी के बनल शरीरिया, ये शरीरिया माटी के बनल। ए भैया, सोना सोना ए हो सोना, सोना ए हो भाई,
सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाई। सोना जैसन देहिया ये बाबू माटी में मिल जाई। जायज न जायज कुछो न देखेला कैला खूबे कमाई। हलाल हराम तनिको न बुझला कैला खूबे कमाई। ये तोहर कमावल दौलत संघवा तोहर न जाई। खाली हाथ आइला ए बाबू खाली हाथ आइला ए भैया होखबा खाली विदाई। सोना जैसन देहिया ए बाबू माटी में मिल जाई। सोना जैसन देहिया ए बाबू माटी में मिल जाई। बाबूजी रोए हनुमतारी रोई लोर बहाई लुगाई। ए भैया एगो बात बोली त रउआ लोग के भोजपुरी समझ में आवेला तो लुगाई के मतलब का बा बताई ता? लुगाई के मतलब का?